إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون وجاء في حديث عن عبد الله بن عمر رضي الله عنهما أنه قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فجاءه رجل من الأنصار فسلم على النبي صلى الله عليه وسلم ثم قال يا رسول الله أي المؤمنين أفضل قال أحسنهم خلقا قال فأي المؤمنين أكيس قال أكثرهم للموت ذكرا وأحسنهم لما بعده استعدادا أولئك الأكياس রাওয়াহু ইবনে মাজাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সত্যিকার অর্থে তাঁর সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আমরা মুমিন মুসলিম হিসেবে সর্বাপেক্ষা কে বেশি বুদ্ধিমান? আমরা সবচাইতে বেশি জ্ঞানী কে? যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই প্রশ্নের উত্তরটি জানি তাহলে আমাদের জন্য বিষয়টি সহজ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তার নিকটে একজন আনসারী ব্যক্তি এসে সালাম দিয়ে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, সবচাইতে মুমিনদের মধ্য থেকে সবচাইতে উত্তম মুমিনকে, সবচাইতে ভালো মুমিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আহসানুহুম খুলুকা, তাদের মধ্যে যার চরিত্র যত বেশি ভালো সেই উত্তম মুমিন। এরপরে এই ব্যক্তি আরও একটি প্রশ্ন করলেন, আইউল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে সবচাইতে বেশি বুদ্ধিমান বিবেক সম্পন্ন ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, মুমিনদের মধ্য থেকে যারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং তাদের মধ্য থেকে যারা বিদায় দিবসের জন্যে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করে সুন্দরভাবে, তারাই হচ্ছে সর্বাপেক্ষা বেশি বুদ্ধিমান। যারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনের জন্য যারা সর্বদা নিজেদেরকে প্রস্তুত করে সুন্দরভাবে, ভালোভাবে, তারাই হচ্ছে বিবেক সম্পন্ন বেশি বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। মৃত্যুকে স্মরণ করাটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আমরা যখনই মৃত্যুকে স্মরণ করব তখন আখিরাতের কর্মগুলো আমাদের থেকে সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভয় করব এবং আখিরাতের কর্মগুলো আমরা করার চেষ্টায় নিজেদেরকে যুক্ত রাখব, জড়িত রাখব।
যখনই আমরা মৃত্যুর দিনের জন্যে নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করব, তখনই আমরা আখিরাতের আমলগুলো আরও সুন্দরভাবে ভালোভাবে করার চেষ্টা করব। আর এই বৈশিষ্ট্যের অধিকারী যদি আমরা হতে পারি, তাহলেই আমরা সত্যিকার অর্থে বিবেক সম্পন্ন মমিন, বুদ্ধিমান মমিন হিসাবে গণ্য হব। কারণ আমরা এই দুনিয়ার জীবনে স্থায়ী নই, আমরা এই দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী। আমাদেরকে এই জীবন থেকে বিদায় নিতে হবে। এই ক্ষণস্থায়ী জীবন থেকে বিদায় নিয়ে পরকালীন স্থায়ী জীবনের দিকে ধাবিত হতেই হবে, আমরা চাই আর না চাই। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে, নসিহত করতে গিয়ে, ইজতানিম খামসান কবলা খামসিন, তুমি 5টি বস্তুকে সুযোগ হিসাবে গ্রহণ করো 5টি বস্তুর পূর্বে। 5টি জিনিসকে তুমি গনিমাত মনে করো 5টি বস্তুর পূর্বে। শাবাবাকা কবলা হারামিক, তোমার এই যৌবনকালকে বার্ধক্যকালের পূর্বে, বার্ধক্য জীবনের পূর্বে তুমি গনিমত মনে করো। ওয়াসিহাতাকা কবলা সাকামিক, তোমার এই সুস্থতাকে গনিমত মনে করো তোমার অসুস্থতার পূর্বে। ওয়াগিনাকা কবলা ফাখরিক, এবং তোমার এই সুখে শান্তিতে থাকা অমুখাপেক্ষিতাকে গনিমত মনে করো, অর্থাৎ ধনী থাকাকে গনিমত মনে করো তোমার দরিদ্রতা আসার পূর্বেই। এবং তোমার ফ্রি সময়গুলোকে, অবসরের সময়গুলোকে সুযোগ হিসেবে গ্রহণ করো আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে তোমার ব্যস্ততা আসার পূর্বে। ওয়াহায়াতাকা কবলা মাউতিক, তোমার জীবনকে গনিমত মনে করো, সুযোগ মনে করো তোমার মৃত্যুর পূর্বে। এ হাদিস ইমাম হাকিম, বাইহাকি এবং অন্যান্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন, সহিহ হাদিস। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে বুদ্ধিমান হয়ে থাকি, ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে, তাহলে অবশ্যই আমরা এই সুযোগগুলো গ্রহণ করব। হয়তোবা যে কোনো সময় যে কারো সুযোগ হারিয়ে যেতে পারে। আমাদের মাঝে অনেক মুসল্লি একসময় সালাত আদায় করতেন, তারা আমাদের থেকে বিদায় নিয়েছেন। তারা হয়তোবা ওই এশার সালাতের সময় বুঝতে পারেন নাই, ফজরের সময় আর উপস্থিত হতে পারেননি। এভাবেই অনেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমাদেরকেও এক সময় বিদায় নিতে হবে, কখন বিদায় নিতে হবে আমরা কেউ বলতে পারি না। আর এই জন্যেই আমাদেরকে আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার না দিয়ে আখেরাতের জীবনকে অগ্রাধিকার দিতে হবে। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, আখেরাতে আমাদেরকে হিসাব দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার কৃতকর্মগুলো সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন আখেরাতে, এগুলো ভুলে গেলে চলবে না। সূরা আলী ইমরানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। যেদিন প্রত্যেকটা নাফস তার ভালো এবং মন্দ কৃতকর্মগুলো উপস্থিত পেয়ে যাবে, যখন সে তার মন্দ কর্মগুলো সামনে দেখবে তখন কামনা করবে এই মন্দ কর্মগুলো আর তার মাঝে যদি অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যেত, অনেক দূরে যদি সে সরে যেতে পারত, এটি কামনা করবে। আমাদেরকে এই অবস্থার সম্মুখীন হতেই হবে। একটি সময় আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের আমলনামা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 48 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াউদিয়াল কিতাবু ফারাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইযলিমু রাব্বুকা আহাদা। আর উপস্থিত করা হবে আমলনামা, উপস্থিত করা হবে আমলনামা। যখন এরপরে যারা অত্যাচারী জালেম এই আমলনামা পেয়ে তারা ভীত হয়ে যাবে, আমলনামার মধ্যে যা কিছু লিপিবদ্ধ করা আছে এসব কিছু দেখে, এবং তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসোস, হায় আমাদের দুর্ভাগ্য, এটি আবার কেমন কিতাব, এটি আবার কেমন গ্রন্থ, ছোট বড় কিছুই ছাড়ে নাই, সব কিছু গণনা করে রেখেছে।
ওয়াজাদু মা আমিলু হাদিরান, এই দুনিয়ার জীবনে তারা যে সব কর্ম করে গিয়েছিল সব কিছুকে তারা সামনে উপস্থিত পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব কারো প্রতি জুলুম করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সুতরাং আমরা যে যাই কর্ম করি না কেন, এই প্রত্যেকটা কর্মের ফলাফলের জন্য আমাদেরকে কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। আমাদেরকে এই জবাবদাহির সম্মুখীন হতেই হবে। হয় আমাদের আমলনামা ডান হাতে প্রাপ্ত হব, আর না হয় পিছন দিক থেকে আমাদেরকে বাম দিক দিয়ে আমলনামা দেওয়া হবে। যখনই কোনো অত্যাচারী, জালেম, কাফের, মুশরিক, মুনাফিকদেরকে এই আমলনামা দেওয়া হবে বাম দিক দিয়ে, তখন তারা হতাশায় পড়ে যাবে, আফসোস করবে, কিন্তু এই আফসোস করার মাঝে কোনো উপকারিতা থাকবে না, কিছুই লাভ হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যে কর্ম করে যাব, যা কিছু করে যাব এই দুনিয়ার জীবনে, এর বিনিময়ে আমরা সেটি লাভ করব। অন্যের অপরাধের কারণে আমরা শাস্তির সম্মুখীন হব না। আমরা নিজেরা যেটি করব সেটির ফলাফল আমরা লাভ করব। যদি ভালো কিছু করে যেতে পারি তাহলে এই ভালোর ফলাফল লাভ করব, আর যদি আমরা মন্দ কিছু করে যাই তাহলে মন্দ ফলাফলের জন্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমের 39 থেকে 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, তার প্রচেষ্টার ফল শীঘ্রই দেখা যাবে। সে যা কিছু করে যাবে এই দুনিয়ার জীবনে প্রচেষ্টা করে, এর ফলাফল শীঘ্রই সে লাভ করবে। তারপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। একজন আরেকজনের অপরাধের ভাগীদার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি আয়াতের মধ্যে কথাও বলেছেন, যেমন সূরা আল আনামের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। প্রত্যেকেই নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী, এবং কেউ অন্য কারো ভার বহন করবে না, অন্যের গুনাহের ভার কেউ বহন করবে না। হ্যাঁ, তবে অন্যের গুনাহের ভার বহন করার ক্ষেত্র আছে। আল্লাহ না করুন আমরা এই দলভুক্ত হই। কেউ যদি অন্যদের মাঝে কোনো পাপ ছড়িয়ে দেয়, কেউ যদি অন্যদের মাঝে বিদআত ছড়িয়ে দেয়, অথবা বিদআত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে, শিরক ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে, তাহলে অবশ্যই তারা এই শিরক এবং বিদআতি কর্ম করে যে গুনাহ কামাবে, যিনি সহযোগিতা করলেন তাকেও সমপরিমাণ গুনাহ পেতে হবে, সেও সমপরিমাণ গুনাহ পাবে। সুতরাং আমাদেরকে আমাদের কর্ম করার ক্ষেত্রে সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যাতে শয়তানের দায়ী না হয়ে যাই, আমরা যাতে এমন কোনো কর্ম না করি যে কর্মের কারণে অন্যদের গুনাহের ভাগীদার আমরা হব। সূরা আন-নাহলের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। ফলে কিয়ামতের দিন তারা বহন করবে তাদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়। আমরা যে গুনাহ করব, এই গুনাহের পাপের আমরা পানিশমেন্টের সম্মুখীন তো হবই, আমরা এটি তো বহন করবই, এই বোঝা আমরা পূর্ণরূপে বহন করব। এরপরে আমরা যদি অন্যদেরকে পথভ্রষ্ট করে থাকি, আমরা যদি অন্যের পথে ধাবিত হওয়ার ক্ষেত্রে, পাপের কাজ করার ক্ষেত্রে সহযোগী হয়ে থাকি, তাহলে তাদের গুনাহটাও আমাদের উপরে বর্তাবে। সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই যাতে আমাদের থেকে এমন কোনো ঘটনা না ঘটে যায় যে আমরা পাপের কাজে সহযোগী হচ্ছি, বিদআতি কাজে সহযোগী হচ্ছি, শিরকি অথবা কুফরি কাজে সহযোগী হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালার মধ্যে বলছেন, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে
তাদের কৃতকর্ম দেখানো যায়। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে তাদের কৃতকর্ম কি করেছিল এই দুনিয়ার জীবনে সেটা দেখাতে যেতে পারেন। এই জন্যে মানুষকে দলে দলে বিভক্ত করবেন, এই দল ভালো, এই দল মন্দ, কারা কাফের, কারা মুশরিক, কারা মুনাফিক, কারা বিদআতি, এভাবে আল্লাহ রাব্বুল আমিন দলে দলে বিভক্ত করে উপস্থিত করাবেন তাদেরকে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে সেটি দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সে সেটি দেখতে পাবে। সুতরাং আমরা সেই দলভুক্ত হতে চাই না যে দলগুলো কিয়ামতের দিন হিসাবের সময় বিপদে পড়ে যাবে। আমরা সেই দলভুক্ত হতে চাই যে দলের হিসাবটা হালকা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের 92 এবং 93 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমার রবের কসম অবশ্যই আমি তাদের সকলকে জেরা করব, জিজ্ঞাসা করব, তাদের হিসাব আমি নেব। আম্মা কানু ইয়ামালুন, তারা এই দুনিয়ার জীবনে যে সব কর্ম করে যাবে এই সব কর্মের সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এই যে হিসাবের কথা বলা হচ্ছে, হিসাব শব্দের অর্থ কি? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন। হিসাব শব্দের অর্থ হচ্ছে গণনা করা আবিধানিক অর্থে, আর পারিভাষিক অর্থে হিসাবের দ্বারা বোঝানো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলকে তাদের কৃতকর্মের যেসব ফলাফল, এই সব ফলাফলগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করবেন, জানাবেন। এটি হচ্ছে হিসাব। তুমি এই ভালো কাজ করেছিলে দুনিয়ার জীবনে, তোমার ফলাফল এটি। তুমি এই মন্দ কাজ করেছিলে দুনিয়ার জীবনে, তোমার ফলাফল এটি। এটিকে বলা হয় হিসাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো অবহিত করবেন আমাদের কৃতকর্ম সম্পর্কে, আমাদেরকে আবার স্মরণ করিয়েও দিবেন যদি আমরা এই দুনিয়ার জীবনের কৃতকর্মগুলো, আমাদের কর্মগুলো ভুলে যাই। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহু, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে পুনর্জীবিত করে উঠাবেন, এরপর তারা যা আমল করেছিল তা তিনি তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমরা যেসব কর্ম করে যাব আখিরাতে আমাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ তা হিসাব করে রেখেছেন, যদিও তারা তা ভুলে গেছে। আল্লাহ হিসাব করে রাখছেন। আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রেখেছেন, আল্লাহ তো জানেনি, কিন্তু একটি নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন, তারা আমাদের কৃতকর্মগুলো লিপিবদ্ধ করছে। মুমিন হোক অথবা কাফের হোক, মুনাফিক হোক, মানব জাতি হোক আর জিন জাতি হোক, সবার কৃতকর্মের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রদান করবেন এবং তাদের হিসাব নেবেন। তবে কিছু লোক আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নেবেন না। আমরা এই দলভুক্ত হতে চাই, হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কিছু লোক আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নেবেন না, ইনশাআল্লাহ সেটি আমরা জানব। কবরে যখন আমরা মৃত্যুর পরে বসবাস করা শুরু করব, তখন এই কবরে কোনো হিসাব নেওয়া হবে না। তবে কবরের জীবনটা হয় শান্তিময় হবে অথবা দুঃখের হবে। কবরের মধ্যে যে প্রশ্নোত্তর পর্ব হবে, ফিতনা, এই প্রশ্ন উত্তরগুলো সকল মুসলিম যারা, মুমিন যারা, তারা দিতে পারবে। সকল মুসলিম মুমিনরা এই প্রশ্ন উত্তর দিতে পারবে। যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, কুফরি শিরকি কর্মকাণ্ডের সাথে যুক্ত না হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেক মুমিন মুসলিম ব্যক্তি এই কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে। কিন্তু এর অর্থ এটা নয় যে উত্তর দিতে পারলেই তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে না। তাদেরকে হয়তোবা কোনো পাপের কারণে, অন্যায়ের কারণে কবরে শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে ফেলবেন, আখিরাতে আর শাস্তি দেবেন না। কিন্তু যারা কাফের, মুশরিক, মুনাফিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবস পর্যন্ত কবরে শাস্তি দিতে থাকবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কবরে কোনো হিসাব হবে না, আমাদের হিসাব হবে কিয়ামতের দিন। কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, আমরা এই শ্রেণীভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহে কোনো প্রকার হিসাব ছাড়া, শাস্তি ছাড়া এদেরকে জান্নাত দান করবেন। যেটি হাদিসের মধ্যে বলা হয়েছে,
লম্বা হাদিস। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি দলের দিকে দৃষ্টি দিলেন, অনেক বড় দল, বললেন এরাই আমার উম্মত। জিবরাইল আলাইহিস সালাম বললেন না, এরা আপনার উম্মত নয়। আবারও আরেকটি দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি দিলেন, যেদিকে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৃষ্টি দেওয়ার নির্দেশ দিলেন যে এরা হচ্ছে আপনার উম্মত। এই উম্মতের অগ্রভাগে 70,000 মুমিন বান্দা, মুসলিম বান্দা, তারা বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে যাবে, এই কথা জানানো হলো। হাউলাই সাবউনা আলফুম কুদ্দামাহুম লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব। এদের সম্মুখে 70,000 আছে যাদের কোনো হিসাব হবে না এবং কোনো শাস্তি হবে না। কুলতু ওয়ালিমা, বর্ণনাকারী বলছেন প্রশ্ন করলাম কেন? ক্বালা কানু লা ইয়াক্তাবুন, কারণ তারা শরীরে লোহা গরম করে দাগ দিত না। ওয়ালা ইয়াস্তারকুন, তারা ঝাড়ফুঁক করানোর ক্ষেত্রে প্রার্থী হতো না। কেউ আপনার ঝাড়ফুঁক করে দিচ্ছে, সেটি সমস্যা না, কিন্তু আপনি একথা বলছেন না যে আমাকে ঝাড়ফুঁক করিয়ে দিন। যদি আপনি এই প্রার্থী হন তাহলে এই 70,000-এর অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন না। যারা লোহা গরম করে শরীরে দাগ না দেয় এই এক বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ঝাড়ফুঁক প্রার্থী যদি না হয় তাহলে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে অশুভ লক্ষণ গ্রহণ করে না। কোনো কিছু হয়তো বা ডান দিক দিয়ে অথবা বাম দিক দিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আপনি সফরের জন্য বের হয়েছেন, একটি পাখিকে দেখলেন উড়ে যাচ্ছে, কাক অথবা অন্য পাখি, আপনি অশুভ লক্ষণ গ্রহণ করলেন। এই অশুভ লক্ষণ যদি গ্রহণ না করেন তাহলে পারে আপনি সেই দলভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ বৈশিষ্ট্য যেটি হাদিসের মধ্যে বলা হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে ভরসা করবে, সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। লোহা গরম করে ছ্যাঁক দিবে না, তারা ঝাড়ফুঁক প্রার্থী হবে না, এবং তারা অশুভ লক্ষণ গ্রহণ করবে না, এবং তারা সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। এ হাদিস বুখারী শরীফের 6059 নম্বরে বর্ণিত হয়েছে। আরও ফজিলত বর্ণিত হয়েছে অন্য হাদিসের মধ্যে। এই 70,000-এর সাথে আরও মুমিন মুসলিমরা যুক্ত হবে, যেটি আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি আযজা ওয়া জাল, আমার রব আমাকে ওয়াদা দিয়েছেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000-কে বিনা হিসাবে এবং বিনা শাস্তিতে জান্নাত দেবেন, এবং প্রত্যেক 70,000-এর সাথে, প্রত্যেক হাজারের সাথে আরও 70,000 করে বিনা হিসাবে বিনা শাস্তিতে তাদেরকে জান্নাত দান করবেন। শুধু এটি নয়, প্রত্যেক হাজারের সাথে, প্রত্যেক 70,000-এর সাথে 70,000 করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার রবের, রাসূল বললেন, আমার রবের 3 মুঠি, আল্লাহ রাব্বুল আলামিনের মুঠিতে যে পরিমাণ ধরবে, এই 3 মুঠি পরিমাণ মুমিন মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রদান করবেন। আল্লাহর মুঠি কেমন, কত বড় আল্লাহ ভালো জানে, এটি আমরা বলতে পারি না, উদাহরণ দেওয়া যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নেই। সম্মানিত মুসল্লিম, কিন্তু শুধু এটাই নয়, আরও ফজিলত বর্ণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতিতু 70 আলফান মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব, আমার উম্মতের 70,000-কে আমার জন্য দেওয়া হয়েছে, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, 70,000-কে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে বলেছেন, ফাস্তাযাদতু রব্বি, আমি আমার রবের নিকটে বেশি চাইলাম, তখন আমার রব আমাকে আরও বেশি দিলেন। ফাজাদানি মা কুল্লি ওয়াহিদিন 70 আলফান, এই 70,000-এর প্রত্যেক একজনের সাথে আরও 70,000 করে, 70,000-এর প্রত্যেক ব্যক্তির সঙ্গে আরও 70,000 করে। যদিও এই হাদিসের সানাদের ব্যাপারে বিতর্ক আছে, কিন্তু শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে এই হাদিসকে সহিহ বা হাসান আখ্যা দিয়েছেন। প্রত্যেক হাজারের, এই 70,000-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরও 70,000 করে, 490 কোটি হয়ে যাবে যদি আপনি হয়তো বা গণনা করেন তাহলে। আরও সুসংবাদ আছে মুমিন মুসলিমদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা জান্নাতে যাবে, এদের মধ্যে থেকে
2/3 এই উম্মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেওয়া হবে। 3 ভাগের 2 ভাগ এই উম্মাতের মুমিন মুসলিমরা জান্নাতি হওয়ার সুযোগ লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে একদিন উদ্দেশ্য করে বললেন, আতারদাউনা আন তাকুনু রুবু আহলিল জান্নাহ, তোমরা কি এতে সন্তুষ্ট যে জান্নাতের 1/4 ভাগ তোমরা হবে, 1/4 সংখ্যায় তোমরা হবে? সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আবারও প্রশ্ন করলেন, 1/3 তোমরা জান্নাতি হবে, এতে কি তোমরা সন্তুষ্ট নও? আবারও প্রশ্ন করলেন, তোমরা জান্নাতের অর্ধেক হবে, এতে কি তোমরা সন্তুষ্ট নও? সাহাবীরা উত্তরে হ্যাঁ সূচক উত্তর দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের আত্মা, আমি আল্লাহর নিকটে আশা করছি যে তিনি তোমাদেরকে জান্নাতের অর্ধেক বানিয়ে দিবেন। আর এই জান্নাতে মুসলিম ছাড়া কেউ অনুপ্রবেশ করতে পারবে না, মুসলিম ছাড়া কেউ অনুপ্রবেশ করতে পারবে না। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকি, মুসলিম হওয়ার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আহলুল জান্নাতি 20 ওয়া 100 সফিন, জান্নাতীরা হবে 120 কাতার, জান্নাতীরা 120 কাতারে বিভক্ত হবে। সামানুনা মিনহা মিন হাদিহিল উম্মাহ, এই 120 কাতারের এই 120 সারির 80টাই হবে আমার উম্মতের অনুসারীরা। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, আর বাকি 40টা হবে অন্যান্য নবীর উম্মতগণ। সুতরাং এই উম্মতের অনুসারীরা হবে 2/3 জান্নাতি, আর অন্য উম্মতের অনুসারীরা হবে, অন্য নবী এবং রসুলগণের অনুসারীরা হবে 1/3। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা হবে 2/3, আর অন্য নবীদের অনুসারীরা হবে 1/3। এই হাদিস তিরমিজির 2546 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, যখন এ আয়াত নাজিল হলো, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এরপর অবশ্যই তোমাদেরকে সেই দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ক্বালান নাস, সাহাবীদের মধ্য থেকে কিছু লোক বলল, ফাইন্নামা হুমাল আসওয়াদান, ইয়া রাসূলুল্লাহ আন আইয়্যা নাঈমিন নুসআল, আমাদেরকে কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাইন্নামা হুমাল আসওয়াদান ওয়াল আদু হাদির ওয়া সুয়ুফুনা আলা ওয়াতিকিনা, কেননা আমরা তো দুটি কালো বস্তু, দুটি কালো জিনিস, এই খেজুর আর পানি, এই দুটি খেয়েই তো আমরা জীবনযাপন করি। আর আমাদের শত্রুরা, আমাদের দুশমনরা সদা প্রস্তুত, সর্বদা আমাদের বিপক্ষে প্রস্তুত রয়েছে, আর আমাদের এই তরবারিগুলো আমাদের কাঁধের উপরেই আছে। আমরা ভক্ষণ করছি খেজুর আর পানি, আর আল্লাহর পথে জেহাদ করছি এই দুশমনদের বিপক্ষে, যেহেতু তারা আমাদের বিপক্ষে সর্বদা প্রস্তুতি গ্রহণ করে আছে, আর আমাদের তরবারিগুলো আমাদের কাঁধেই রয়েছে। কোন নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না যালিকা সায়াকুন, তোমাদের মধ্যে সেই সব নিয়ামত বর্তমানে নেই, কিন্তু শীঘ্রই অদূর ভবিষ্যতে নিয়ামত এসে যাবে মুসলিম মুমিনদের মাঝে। সেই সব নিয়ামত সম্পর্কে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই নিয়ামতগুলো কিসের নিয়ামত? সুস্থতার নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, রিজিকের নিয়ামত, ধন সম্পদের নিয়ামত, পরিবারের ছেলে মেয়েদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেসব নিয়ামত দান করেছেন, এসব নিয়ামত আমরা সত্যিকার অর্থে আল্লাহ শুকরিয়া আদায় করছি নাকি করছি না, এইসব নিয়ামত সম্পর্কে আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদম সন্তান কিয়ামতের দিন, আদম সন্তানের 2 পা কিয়ামতের দিন সামনের দিকে অগ্রসর হতে পারবে না 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। আমরা সবাই জানি এই হাদিস। আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তার এই জীবন কিভাবে কাটিয়েছিল। জিজ্ঞাসা করা হবে তার যৌবনকাল সম্পর্কে, সে তার এই যৌবনকাল কিভাবে বিনাশ করেছিল।
জিজ্ঞাসা করা হবে তার সম্পদ সম্পর্কে, সে কোন পথ অবলম্বন করে সম্পদ উপার্জন করেছিল। হালাল পথ অবলম্বন করে আমরা সম্পদ উপার্জন করেছিলাম নাকি হারাম পথ অবলম্বন করে সম্পদ অর্জন করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আবার জিজ্ঞাসা করবেন হালাল পথে আমরা ব্যয় করেছিলাম নাকি হারাম পথে ব্যয় করেছিলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে আমরা যা কিছু শিখেছি সে অনুযায়ী আমরা আমল করছি কিনা। সুতরাং আমাদেরকে এসব প্রশ্নের সম্মুখীন যেহেতু হতে হবে, আমাদের মৃত্যুর জন্যে আখিরাতের জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হিসাব দুই প্রকারের। কিয়ামতের দিন যে হিসাব নেওয়া হবে এই হিসাব দুই প্রকারের। একটি হিসাব হচ্ছে শুধুমাত্র উপস্থাপন করা, জেরা না করা, শুধু উপস্থাপন করা হবে। আর এই হিসাবটা হচ্ছে শুধুমাত্র মুমিন মুসলিমদের জন্যে, যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন, তাদের পাপগুলোকে ক্ষমা করে দিয়ে এদের সামনে তাদের ভুল ত্রুটিগুলোকে উপস্থাপন করা হবে, আর আল্লাহ রাব্বুল আমিন সেগুলো গোপন করে নিয়ে ক্ষমা করে দিবেন। এই উপস্থাপন করা, হিসাব ইয়াসির, হালকা হিসাব, এটি হচ্ছে উপস্থাপন করা। তার গুনাহগুলোকে সামনে নিয়ে আসা হবে এবং তার কাছ থেকে স্বীকৃতি নেওয়া হবে যে তুমি এই সব গুনাহগুলো করেছিলে, আল্লাহ রাব্বুল আমিন এগুলোকে গোপন করেছিলেন, আর এগুলোকে এড়িয়ে যাবেন, ক্ষমা করে দেবেন। এটি হচ্ছে হিসাব ইয়াসির। যারা সত্যিকার অর্থে মুমিন মুসলিম তাদের এভাবে হালকা হিসাব আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করবেন। তাদেরকে জেরা করবেন না, তাদের কড়াই গন্ডায় একটি একটি করে হিসাব দাও, এই অবস্থার সম্মুখীন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে করবেন না। এরা জান্নাতে যাওয়ার সুসংবাদ লাভ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন। তাদের আমলনামাটা তাদের হাতে ডান হাতে দেওয়া হবে এবং তারা তাদের জান্নাতি পরিবারের নিকটে আনন্দে খুশিতে মিলিত হবে। আর যাদেরকে আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থাটা হবে ভিন্ন। যারা দুনিয়ার জীবনে তাদের পরিবার নিয়ে আনন্দ ফুর্তিতে মত্ত ছিল, বিভিন্ন ধরনের পাপের সাথে জড়িত ছিল, অন্যায়ের সাথে জড়িত ছিল, জুলুমের সাথে জড়িত ছিল, সে যে ক্যাটাগরি হোক না কেন, হতে পারে মুসলিমদের মধ্য থেকে, কিন্তু যদি মুসলিমদের মধ্য থেকে কেউ এ ধরনের পাপ করে থাকে, শিরক আর কুফরির পাপ না করে থাকলে আল্লাহ যদি তাকে শাস্তি দেনও, তাহলে একসময় সে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে। কিন্তু এছাড়া কাফের মুশরিক মুনাফিক যারা, তারা এই দুনিয়ার জীবনে যে আমোদ ফুর্তি করে যাবে, এ কারণে আখেরাতে কোনো কিছুই লাভ করবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নুকিশাল হিসাব উদ্দিবা, যার হিসাব খতিয়ে দেখা হবে কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হিসাব খতিয়ে দেখা হবে, যাকে জেরা করা হবে তার কৃতকর্মের জন্য, দুনিয়ার কৃতকর্মের জন্য তাকে শাস্তি দেওয়া হবে। কুলতু আলাইসা ইয়াকুলুল্লাহু তাআলা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেননি শীঘ্রই হালকা হিসাব নেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যালিকাল আরদু, এটি হচ্ছে উপস্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের ক্ষেত্রে হালকা হিসাব নেবেন এবং তারা যে সব ত্রুটি বিচ্যুতি করেছিল সেগুলো তাদের সামনে উপস্থাপন করে আল্লাহ বলবেন, আমি এগুলো দুনিয়ার জীবনে তোমাদের গোপন রেখেছিলাম, এখন তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এ মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং আমরা সত্যিকারের মুমিন এবং মুসলিম হওয়ার চেষ্টা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিশেষ দয়া আমরা লাভ করতে পারি যে তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, আমাদেরকে হিসাবের সম্মুখীন করবেন না, আমাদেরকে ধ্বংসের সম্মুখীন করবেন না। এ মর্মে বুখারী শরীফের 2441 এবং মুসলিম শরীফের 2768 নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। দ্বিতীয় প্রকারের হিসাব হচ্ছে জেরা করা হবে এবং এই হিসাব হবে কাফেরদের, মুনাফিকদের, মুশরিকদের এবং মুমিনদের মধ্য থেকে যারা বেশি সীমা লঙ্ঘনকারী, বেশি বড় নাফরমান পাপী, এদেরও, যাদেরকে
যাদের জাহান্নামে যাওয়া অপরিহার্য হয়ে যাবে তাদের পাপের কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করার কারণে, কুফরি না করার কারণে হয়তোবা একসময় তারা বের হয়ে আসতে পারবে জাহান্নাম থেকে এবং জান্নাত লাভ করতে পারবে। অস্থায়ীভাবে হলেও তাদেরকে জাহান্নামে যেতে হবে আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিক এবং যারা মুমিনদের মধ্যে থেকে পাপী, জালেম, অত্যাচারী, নাফরমান হবে তাদের ক্ষেত্রে কি করবেন? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা আজ এদের মুখে মোহর মেরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এদের মুখে কিয়ামতের দিন মোহর মেরে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষ্য দান করবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যেসব কর্ম এই দুনিয়ার জীবনে করেছিল সেসব কিছু ক্ষেত্রে এই মুখ, এই হাত, এই পা, এগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কথা বলবে। ভেবে দেখেছি কি আমরা কার জন্য সম্পদ উপার্জন করছি অন্যায়ের পথ বেছে নিয়ে, কার জন্য জুলুম অত্যাচার করছি, যাদের জন্য করছি তারা কিন্তু কেউ আমাদের এই পাপের ভাগিদার হবে না। ছেলে মেয়ে পরিবারের জন্য আপনি কত কি করার চেষ্টা করছেন যে তাদেরকে একটু সুখে শান্তিতে রেখে যাব, এ ধরনের অন্যায়ের পথ বেছে নিয়ে জুলুম করে, অত্যাচার করে, চাঁদাবাজি করে, আবার ডাকাতি করে, রাহাজানি করে, কত পথ, অন্যায়ের পথ অবলম্বন করে সম্পদ অর্জন করছি, কত কিছু করার চেষ্টা করছি, কিন্তু এই যাদের জন্য করছি এরা কিন্তু গুনাহের ভাগিদার হবে না। আপনি সুদি পথ অবলম্বন করলেন, সুদ গ্রহণ করলেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী এই পাপের ভাগিদার হবে না, আপনাকে দায়ী হইতে হবে। আপনি করছেন কার জন্যে? আজ নয়, কাল নয়, কয়দিন পরে তো এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিতেই হবে। সুতরাং আমরা কোনো অবস্থায় যেন এ ধরনের বিবেকহীনদের মতো কাজের সাথে জড়িত না হই। আমরা সেই শুরুতেই যেটা বলেছিলাম, বিবেক সম্পন্ন বিচক্ষণদের অন্তর্ভুক্ত হতে চাই। কিয়ামতের দিন কাফেরকে নিয়ে আসা হবে, তাকে বলা হবে, আরাইতা লাউ কানা লাকা মিলুল আরদি যাহাবা, তোমাকে যদি এই পৃথিবী ভরে স্বর্ণ দেওয়া হয়, তাহলে এরপরে তুমি কি এই বিপদ থেকে, কিয়ামতের দিনের বিপদ থেকে বাঁচার জন্য তুমি ফিদিয়া দিবে, দান করবে, সাদাকা করবে? ফায়াকুলু, সে বলবে এই কাফের, হ্যাঁ আমি সাদাকা করব। ফায়ুকালু লাহু, তোমাকে এই দুনিয়ার জীবনে এর চাইতে হালকা জিনিস চাওয়া হয়েছিল তোমার নিকট চাওয়া হয়েছিল হালকা কিছু, এত বড় কিছু চাওয়া হয়নি, কিন্তু সেটি তুমি করো নাই। তোমাকে আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছিল, আল্লাহর আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেটা করো নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু জাদআন কানা ফিল জাহিলিয়াহ ইয়াসিলুর রাহিম ওয়া ইউতইমুল মিসকিন। ইবনু জুদআন নামে এক ব্যক্তি, সে জাহিলিয়াতের যুগে রক্তের সম্পর্ককে অটুট রাখত এবং মিসকিনদেরকে খাবার দিত। এই কর্মগুলো তার কি কোনো উপকারে আসবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। ক্বালা লা ইয়ানফাউহু, এগুলো কোনোই উপকারে আসবে না। ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, কেননা সে কোনোদিন বলেনি রব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, হে আমার রব, তুমি আমার গুনাহগুলোকে কিয়ামতের দিন ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দাও, এ কথা সে কখনো বলেনি। সে মুশরিক ছিল, কাফির ছিল, সুতরাং তার এই ভালো কর্মগুলো কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, তাদের পাল্লা ভারী হয়ে যাবে তারাই সফলতা লাভ করবে, সফল হবে। আর যাদের পাল্লা হালকা হয়ে যাবে তারাই তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা আল কারিয়ার মধ্যে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যে ব্যক্তির পাল্লা ভারী হয়ে যাবে সে সন্তোষজনক জীবনযাপন করার সুযোগ লাভ করবে, সে থাকবে সন্তোষজনক জীবনে। আর যে ব্যক্তির পাল্লা হালকা হয়ে যাবে তার আবাস হবে জাহান্নাম। সুতরাং আমরা সেই দলভুক্ত হতে চাই যারা আমরা সর্বদা আল্লাহর আনুগত্য করব, কখনো আল্লাহর নাফরমানি করব না। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আমাদের জীবনটাকে পরিচালিত করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের পাল্লা ভারী হবে আর আমরা সফলতা লাভ করতে সক্ষম হব, আমরা জান্নাতি হতে পারবো। হুযায়ফা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবীগণ বলছেন যে মানুষকে বিশেষভাবে মুমিনদেরকে 3 ভাগে বিভক্ত করে
কিয়ামতের দিন 3 ভাগে মুমিনদেরকে উঠানো হবে। এক ভাগ যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে গুনাহের উপরে, একটা নেকি তাদের হয়তোবা বেশি হয়ে যাবে, এরা জান্নাতে প্রবেশ করবে। আর এমন মুমিন পাওয়া যাবে যাদের একটা গুনাহের দ্বারা তাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর কিছু পাওয়া যাবে যারা নেকি এবং গুনাহ উভয় পাল্লাই তাদের সমান হয়ে যাবে। যাদের একটা গুনাহ বেশি হয়ে যাবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, বিষয়টি এমন নয়। তবে আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করবেন, আর না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। আর যাদের গুনাহ এবং নেকি সমান হয়ে যাবে ইনশাআল্লাহ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে জান্নাত প্রদান করবেন, যদিও তাদের এই শুরুতে আরাফ নামক স্থান হবে। বুখারী শরীফের 18 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যাদের নেকির গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে একটি গুনাহের দ্বারা, ফাওয়া ইলাল্লাহি ইনশা আফা আনহু, এটি আল্লাহর নিকটে আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিয়ে তারপরে জান্নাত দান করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। আমাদের হিসাবটা যাতে কঠিন না হয়, আমাদের হিসাব যাতে সহজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি প্রার্থনা করতে হবে। সাথে সাথে হিসাব সহজ হওয়ার যে পথ আছে, যে পন্থা আছে, যে কর্ম আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আখেরাতে আমরা পরিত্রাণ লাভ করতে পারবো। হতে পারে আমরা প্রথম চান্সে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করব। আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে সুন্নাতি তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন। কারণ এই সলাতের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে। সুতরাং আমাদেরকে সলাতের ব্যাপারে সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবে আমাদের সলাতের মধ্যে যাতে ত্রুটির অনুপ্রবেশ না ঘটে, আমরা ঘাটতি সৃষ্টি করে যাতে সলাত আদায় না করি। তবে মুমিনদের সলাতের মধ্যে কোনো ঘাটতি সৃষ্টি হলে সুন্নাত এবং নফল সলাতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পূর্ণ করার সুযোগ দান করবেন। আবার আমাদের আমলের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলেও কিয়ামতের দিন আমাদেরকে বিপদের সম্মুখীন হতে পারে। আমাদের দ্বারা এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। যেমন একজন ব্যক্তি যে শহীদ হয়ে গিয়েছিল, ইখলাস না থাকার কারণে তাকে তার মুখের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অথচ দুনিয়ায় আমাদের দৃষ্টিতে সে শহীদ ছিল। আবার একজন আলেম যে শিখেছিল, অন্যকে শিখাইছিল, একজন কারি যে কোরআন তেলাওয়াত করা শিখেছিল, অন্যকে শিখাইছিল, ইখলাস না থাকার কারণে সে চেয়েছিল তাকে যাতে আলেম বলা হয়, সে চেয়েছিল তাকে যাতে কারি বলা হয়, আর এটি দুনিয়ার জীবনে বলা হয়ে গেছে, যার ফলে একেও তার মুখের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার সেই ব্যক্তি ধনবান, যে ব্যক্তি এমন কোনো খাত নেই, এমন কোনো সৎ কাজের পথ নেই যে পথে সে দান করেনি, অথচ ইখলাস না থাকার কারণে তাকে তার মুখের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ সে চেয়েছিল যাতে তাকে দানশীল বলা হয়, আর তাকে দানশীল বলা হয়েছে দুনিয়ার জীবনে, কিছুই পাবে না আখিরাতে। সুতরাং আমরা ইখলাসের সাথে সঠিক নিয়তে যেসব আমলগুলো করব সেগুলো যদি এভাবে করতে সক্ষম হই, সঠিক নিয়তে ইখলাসের সাথে আমল করতে সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আমরা এর প্রতিফল লাভ করব, প্রতিদান লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবকে সহজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন।